আকাশে বাতাসে লেগেছে বসন্তের ছোঁয়া। তাই প্রত্যেক বছরের মতো এই বছরও চাঁদপাড়ায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। আর আমি চলে গিয়েছিলাম আমার বোন, দুই বোনকে সঙ্গে নিয়ে এখানে। এটা হচ্ছে মিলন সংঘ ময়দানে। মনটা খারাপ ছিল বলে দীর্ঘদিন আমি বেশ কিছু ভিডিও ছাড়িনি। কি কারণ, কেন, সেটা হয়তো আমি পরে অন্য কোনো ব্লগে বলবো। এটা যেহেতু বসন্ত উৎসবকে কেন্দ্র করে হচ্ছে এই ব্লগটা আমি ছাড়ছি, তাই এখানে আর অন্য কোনো দুঃখের কথা নিয়ে আমি বলতে চাইছি না। তো এখানে পৌঁছে দেখলাম যে একটা টিম ড্যান্স হচ্ছে। তো আর এখানে লোক তো বেশ ভালোই হয়েছে। মাঠটা তো অনেকটাই বড় আমরা জানি, তো সেই মাঠটা প্রায় ভরেই গেছিল বলতে গেলে, ভালোই লোকজন হয়েছিল। তো আমার বোনের জোড়াজুড়িতেই অ্যাকচুয়ালি আজকে এখানে আসা, না হলে হয়তো আসাই হতো না। তো যেহেতু আসলাম, তো সেই জন্য একটা ছোট করে ভিডিও করে নিয়েছি। এখানে দেখুন সবাই কত রঙিনভাবে সেজে উঠেছে। আর শাড়ি, মেয়েরা বেশিরভাগই হলুদ শাড়ি পরেছে দেখলাম, আর ছেলেরাও পাঞ্জাবি পরে এসেছে সবাই। আর আমার ভয়েস ওভারে বেশিরভাগই কুকুরের আওয়াজ শুনতে পাবেন, কারণ আমার পোষ্যটি একেবারেই চুপচাপ থাকার নয়, সে সমানেই ঘেউ ঘেউ করছে। তো আমি ভাবলাম কিছু করার নেই, এইভাবেই আমাকে ভয়েস ওভারটা দিতে হবে।
এখানে বেশ কিছু খাবার দাবারের দোকানও ছিল, তো আমরা এখান থেকে একটা পিৎজা খেলাম। পিৎজা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে মানে একটা পিৎজা নিয়েই খেলাম তিনজনে, কারণ এইসব জায়গায় পিৎজা খেতে কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখান থেকে পিৎজা খেয়ে তারপর বেরিয়ে এক জায়গায় আমরা কিছু ফুচকা খেলাম, খেয়ে তারপরে ফাইনালি বাড়ির পথে রওনা দিলাম। আর এই চাঁদপাড়ার বসন্ত উৎসব অনুষ্ঠানটা এই বছর 11ই মার্চ হয়েছে, অর্থাৎ কালকে হয়েছে। আর আমি আজকে ব্লগটা এডিট করে ছাড়ছি। রঙের ছোঁয়া লাগুক সকলের মনে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। এটা বড়টা করে নিবি।